হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দইয়ের ব্যবসার উপরে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাজে আসবে। এখানে আমি বড় একটা পাতিল দিয়েছি। আমি সব সময় যে পাতিলে করে দই বসাই ওই পাতিলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 কেজি চিনি দিলাম, অল্প সামান্য পরিমাণে পানি দিলাম। দেওয়ার পরে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব নেড়ে ছেড়ে। কারণ এখানেও পানি দেওয়ার কম কারণ হচ্ছে এখানে চিনি থেকে অনেক পানি বের হবে। এজন্য আমি কিন্তু যখন দইয়ের ব্যবসা শুরু করি তখন আমি ক্যারামেল দিয়েই এই দই বসিয়েছি। তো ভাইয়া আপুরা অনেকে জানতে চেয়েছেন যে রং দিয়ে করা যায় কি না। তো আমি জানি রঙের কালার দিয়েও করা যায়, এজন্য আপনাদের আমি দুইভাবে দেখিয়েছি। প্রথমে ক্যারামেল দিয়ে দেখিয়েছি, মাঝখান দিয়ে রং দিয়ে দেখিয়েছি, এখন আবার ক্যারামেল দিয়ে দেখাচ্ছি। কিন্তু আমি বেশিরভাগ সময় ক্যারামেল দিয়ে করি। ক্যারামেল দিয়ে যারা নতুন তারা প্রথমে করতে যাবেন না। আপনি প্রথম রং দিয়ে করবেন 2-1 বার, করার পরে ক্যারামেল দিয়ে করবেন। ক্যারামেলের এই চিনিটা যদি পুড়ে যায়, চিনি যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার দুধ চিনি দুইটাই ফেলে দিতে হবে। এজন্য তো এখানে আমি দুধটা নর্মাল করে নিয়েছি। এখানে আমি 8 কেজি দুধ নিয়েছি। ভালো মানের দই তৈরির জন্য ভালো দুধ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার দুধটা যত ভালো হবে আপনার দই কিন্তু তত ভালো হবে। তো এজন্য তো এখন দেখেন আমার যখন ক্যারামেলের কালারটা চলে এসেছে তখন আমি সাথে সাথে 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে এখানে চিনিগুলো চাকা চাকা হয়ে যাবে ক্যারামেলটা। এটাকে হাই হিটে চুলার একবার হাই হিট দিয়ে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দুধ ঢালবেন একদিকে, অন্যদিকে নেড়ে ছেড়ে এগুলোকে গলিয়ে নিলে সুন্দর একটা কালার চলে আসবে। ক্যারামেলের কালারটা একটু কালচে হয়, আর যেটা রঙের কালার সেটা কিন্তু একটু সুন্দর উজ্জ্বল হয়। তো এখন দেখেন আমি 1 কেজি দিয়ে আমি ক্যারামেল করছি, আর 1 কেজি দুধ ঢেলে দিয়ে চিনি ঢেলে দিয়েছি। কারণ এখানে আমি 8 কেজি দুধের সঙ্গে 2 কেজি 250 গ্রাম চিনি দিই। আমাদের এই দিকের মানুষ একটু মিষ্টি বেশি খায়, এজন্য আপনারা আপনাদের ওই দিকের মানুষ কেমন মিষ্টি খায় সে অনুযায়ী আপনারা চিনি দেওয়ার চেষ্টা করবেন। আমার দুধটা যখন বলক চলে আসছে তখন আমি 40-50 মিনিট চুলার উপরে রেখে এক্সট্রা যেটুকু পানি দিয়েছি, চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমি দিয়ে দিব 300 গ্রাম পাউডার দুধ। পাউডার দুধটা একটু হালকা নর্মাল পানি দিয়ে গুলিয়ে দিতে হবে। কারণ যদি আপনি নর্মাল পানি দিয়ে না গুলিয়ে দেন তাহলে কিন্তু আপনার পাউডার দুধটা গরম দুধের সঙ্গে দিলে চাকা চাকা হয়ে যাবে। এজন্য এইদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এদিকে দেখেন একবারে কোনো যেন পাউডার দুধ চাকা চাকা না থাকে সেই দিকে খেয়াল রেখে আমার মা সুন্দর করে হাত দিয়ে আলতো হাতে পাউডার দুধগুলো সুন্দর করে গলিয়ে নিয়েছে পানির সঙ্গে। এখন এক হাতে না নেড়ে ছেড়ে অন্য হাতে ঢেলে দিয়েছিল। এখন এই পানিটা পাউডার দুধ গলানোর সময় যে পানিটা দিয়েছে ওটা শুকানো পর্যন্ত চুলার মধ্যে এই দুধটা জাল করতে হবে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন আপনি এনে প্যানের নিচে দিতে পারেন। অবশ্যই যারা একটু বড় পরিমাণে ব্যবসা করতে চান তারা 2টা প্যানের ব্যবস্থা রাখবেন। আর যারা 1-2 কেজি বা বাসা খাওয়ার জন্য অল্প পরিমাণে করতে চান তাদের একটা প্যানে যথেষ্ট। কারণ বেশি দুধ ঠান্ডা হতে অনেক সময় লাগে, এজন্য। তা আমি এই যে দুধটা সরাসরি প্যানের নিচে দিয়ে দিলাম, দিয়ে এটা ঘন ঘন নেড়ে ছেড়ে দিতেছি যেন উপরে শর্টটা না পড়ে আর দুধটা যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমি আমার ঘরে তৈরি বীজ দিয়ে আমি সব সময় দই বসাই। দেখেন আমার বীজ কতটা ক্রিমি এবং কতটা ঘন। একজন আপু বলছে যে আপনার দই জমে না, আপনার মানুষকে ধোঁকা দেন। দেখেন আপু, আপনার জন্য এই ভিডিওটা করে। আমার দইটা কি পরিমাণ বসেছে মাশাআল্লাহ। দেখেন আমি দইটা
যখন তুলি ঢাকা থেকে, তখন আমি এটা ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিই। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করলে কি পরিমাণ ঘন হয় দেখেন, কিভাবে জমে আমার দইটা। তা আমি এটা বাইরের থেকে কিনে দিই না, আমি তো প্রতিদিনে দই বসানোর পরে 2-1 দিন মাঝে মাঝে বন্ধ থাকে। যেমন বৃষ্টি বেশি পড়লে দই চলে না, বা একটু ঠান্ডা পড়লে দই চলে না, তখন মাঝে মাঝে 2-1 দিন বন্ধ থাকে দই বসানো। তো এটাকে আমি নামিয়ে নর্মাল করতে দিয়েছি, পাশাপাশি দুধটাও ঠান্ডা হচ্ছে। দুধটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না, মানে হালকা কুসুম গরম থাকা অবস্থায় বীজটা দিয়ে দিতে হবে, আর বীজটাও নর্মাল করে নিতে হবে। বীজটা যেন ঠান্ডা না থাকে, ঠান্ডা থাকলে কিন্তু দই জমবে না, দুধটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে 8 কেজি দুধ আর 2 কেজি 250 গ্রাম চিনি দিয়ে আমি 100 কাপ দই বসাই। 100 কাপ বা 105 কাপ, এর নিচে থাকতে হবে, এর উপরে যাওয়া যাবে না। কারণ 1 কেজি দুধে আপনার 13 পিস কাপ দই করা সম্ভব, এর বেশি করলে দই কিন্তু পাতলা হবে, খেতে ভালো লাগবে না। তা আমার 100 থেকে 105 পিস কাপ দই হয়। আমার খরচ পড়ে সব মিলিয়ে 1500 টাকা, আমি বিক্রি করি 2000 টাকা। প্রতি পিস কাপ দই আমার পাইকারি 20 টাকা, এজন্য আমার 100 পিসে 2000 টাকা, আমার 500 টাকা লাভ থাকে। আমি যদি প্রতিদিন 100 দই দিতে পারি তাহলে আমার 500 টাকা লাভ থাকবে প্রতিদিন, কিন্তু আমি প্রতিদিন দিতে পারি না। আপনার ভাইয়া দই দেওয়ার পাশাপাশি একটা ছোটোখাটো চাকরি করে, এজন্য ওনার সময় কম, এজন্য উনি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত যা পারে উনি সাইকেল দিয়ে দিয়ে আসে, এই জন্য বেশি একটা সময় পায় না। অল্প পুঁজিতে ঘরে বসেই একটি লাভজনক ব্যবসা করা সম্ভব, বিশেষ করে যারা বাড়ি থেকে আয়ের পথ খুঁজতেছেন, তাদের জন্য দই ব্যবসা একটি ভালো সুযোগ হতে পারে। আপনারা যদি নিয়মিত ভালো মানের দই তৈরি করতে পারেন এবং ক্রেতাদের সন্তুষ্ট রাখতে পারেন, তাহলে ধীরে ধীরে ব্যবসা আরও বড় করা সম্ভব। তো যে আপুরা শুধু বাসাবাড়ির কাজ করেন আর কোনো কাজ নেই, তারা এই দইয়ের ব্যবসাটা করতে পারেন। আমি চেয়েছি অন্য একটা ব্যবসা করতে, কিন্তু এখন দেখি সবাই জামা কাপড়ের ব্যবসা, অন্যান্য ঘরের জিনিসপত্র নিয়ে ব্যবসা করতেছে। এই জন্য আমি ঘরে বসে দই আর পিন্নির ব্যবসাটা করতেছি। আপনি যদি মাসে 10,000 টাকাও ইনকাম করেন, তাহলে বছরে আপনার 1,20,000 টাকা আসে। তো সবাইকে বলবো, যার যার স্থান থেকে সবাই এই ব্যবসাটা শুরু করতে পারেন। কষ্টর বিনিময়ে কিন্তু ভালো একটা প্রফিট আপনার থাকবে মাস শেষে, আপনি যদি রাখতে পারেন তাহলে কিন্তু। তো আমি আর আমার মা প্রচুর সময় দিই এই ব্যবসার পিছনে। আপনি যত বেশি কষ্ট করতে পারবেন তত কিন্তু আপনি লাভের মুখ দেখবেন। কষ্ট না করতে পারলে কখনো সফল হওয়া সম্ভব না। তো এখানে আমার নিচে পুরো 100 কাপ হয়নি, এজন্য আমি উপরে কার্টন দিয়ে এভাবে আবার বাকিগুলো দিয়ে দিলাম। এরকম আপনারাও করতে পারেন। প্রথমে আপনারা 4 কেজি বা 3 কেজি দিয়ে ব্যবসাটা শুরু করবেন। আপনার আশেপাশে দোকানদারদের সাথে কন্ট্যাক্ট করে, সব এলাকায় কিন্তু দুধ চিনির দাম একরকম নয়, এজন্য কিছু কিছু এলাকায় কম আছে, কিছু কিছু এলাকায় বেশি আছে। যাদের এলাকায় দুধ চিনির দাম কম, তাদের এলাকায় কিন্তু লাভ আরও বেশি। আমি যেহেতু ঢাকা থেকে ব্যবসাটা করি, এজন্য আমার খরচটা একটু বেশি পড়ে, এজন্য লাভটা একটু কম। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু হয় তাতে আমি অনেক খুশি। আমাকে কে এরকম মাসে 10,000 12,000 টাকা দিত বলেন? আমি কষ্টের বিনিময়ে এই টাকাটা উপার্জন করতে পারি, আর ব্যবসা হচ্ছে একটা হালাল ব্যবসা। তো এখানে দেখেন, একজন আপু আমার ভিডিও দেখে বলছে আমি নাকি মানুষকে ধোঁকা দিই, আমার দই বসে না। দেখেন আমার দইটা কী পরিমাণ বসছে, দেখে সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। দেখেন দই কিন্তু নজর লাগে, এটা আমি আপনাদেরকে আরও বলেছি। অথবা দুধ নষ্ট হলেও কিন্তু দই নষ্ট হয়। আমার কিন্তু অনেকবার দই নষ্ট হয়েছে। আমি এর জন্য এখন আর বেশি একটা দইয়ের ভিডিও আপলোড দিতে চাই না। দেখেন কেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর কী পরিমাণ দইটা জমেছে দেখেন আপনাদের জন্য। দেখেছেন প্রিয় ভাইয়া আপুরা, কি সুন্দর হয়েছে। আপনারাও ঘরে বসে এই ব্যবসাটা শুরু করে দেন। আলহামদুলিল্লাহ। আজকে তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।